আপনি প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, ক্যাবিনেট সদস্য, আপনি 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 এমপি, আপনি মন্ত্রী, আপনি ডিসি, আপনি এসপি, আপনি সচিব, আপনি ডিস্ট্রিক্ট জজ, আপনি উকিল, আপনি ব্যারিস্টার, আপনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কিন্তু কোরআনওয়ালার সাথে লাগবেন না। এই কথাটা এখন বুঝে আসবে না, কিয়ামতের ময়দানে যাইয়া বুঝবেন ইনশাআল্লাহ। নবী হাকির গদায়ানে কেই কম, শাহান বে কমর, খুসরুয়ান বে কোলাহান। কিয়ামতের ময়দানে প্রমাণ হবে কার সম্মান বেশি, কার সম্মান কম। একটা সূক্ষ্ম কথা বুঝেন চৌমুহনীবাসী, যদি তাওরাত কিতাব নাজিল করা বনি ইসরায়েলের জন্য সবচেয়ে বড় নেয়ামত হয়, তো কোরআনে কারীম নাজিল করা উম্মতে মুহাম্মদিয়ার জন্য সবচেয়ে বড় নেয়ামত নয় কি? সবচেয়ে বড় নেয়ামত। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের শুরুতে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান অর্থ কি? অপরিসীম দয়ালু, যার দয়ার কুল কিনারা নাই, যার দয়ার সীমা রেখা নাই। আল্লাহ কয়, বান্দা আমি তোমাদের উপরে অনেক দয়া করছি, অনেক অনুগ্রহ করছি, তবে যত দয়া তোমাদেরকে মায়ের পেটের থেকে কবরের পার পর্যন্ত আমি যত দয়া করছি, সবচেয়ে বড় দয়া হইল কোরআনটা যে তোমার ভাগে দিছি। আল্লামাল কোরআন। ও চুমরিবাসী ভাইয়েরা, দুনিয়ার সবকিছু মূল্য বুঝলেন, সবকিছুর মজা পাইলেন, ব্যবসার মজা পাইলেন, চাকরির মজা পাইলেন, রাজনীতির মজা পাইলেন, ক্ষেত কৃষির মজা পাইলেন, সব কিছুর মজা পাইলেন, কিন্তু নিজের মূল্য নিজে কেন বুঝলেন না? নিজের জাতি সত্তা বোধ কেন আপনার কাছে আসলো না? মুসলমানের ছেলেরা, আল্লাহু আকবার, তুমি যত খারাপ হও না কেন, তুমি বেনামাজি হইলেও, বেরোজাদার হইলেও, তুমি ইয়াবাখোর হইলেও, তুমি রাতভর রাত্রে 3টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলিয়া সজাগ থাকো। এত কম নেই? সুমনি ফ্রি ফায়ারের প্লেয়ার নাই? সুমনির ছেলেরা ভালো তো, একদম ভালো, ফেরেশতার মতো বালা। এগুলা ফ্রি ফায়ার ফ্রি ফায়ার চিনিও না। চিনি মা আল্লাহ সুবহান। ফ্রি ফায়ারের নেশা মদের নেশার থেকেও খারাপ, ফ্রি ফায়ারের নেশা ইয়াবার নেশার থেকেও খারাপ। আমার বেয়েরা দোস্ত ভাব, একটা ইয়াবাখোর পোলারে বাপে যদি ইয়াবা খাইতে বারণ করে তো বাপের বুকে পিস্তল ধরে না, কিন্তু একটা ফ্রি ফায়ারের প্লেয়ারের বাপে যদি মানা করে বাপের বুকে পিস্তল ধরে। প্রমাণ আছে আমার কাছে, আমার কাছে প্রমাণ আছে। মুসলমানের ছেলেরা, তুমি যত খারাপ হও না কেন, তুমি জানো না তোমার দাম যে কত বেশি, কারণ তুমি কোরআনওয়ালা। তুমি কি কেমনে কোরআনওয়ালা? আমাদের দেশে হিন্দু আসেনি? হিন্দু, একটা হিন্দুর নাম হরেশচন্দ্র দেবনাথ। এই হিন্দুটার একটা ছেলের নাম রমেশ চন্দ্র, বয়স 15 বছর। কত বছর? 15 বছর। এই রমেশ চন্দ্র 15 বছর বয়সী পোলাটারে তুমি যাইয়া বলো না, এরে রমেশ, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটা একটু আমারে মুখস্থ শোনা। রমেশ কইব, কুল হুয়াল্লাহু আহাদ কোন জানোয়ারের নাম? আমি তো চিনি না। ঠিক না ভাই? ঠিক করে আপনি যদি যাইয়া বলেন, এই রমেশ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই সূরা ফাতিহা আলহামদু সূরাটা আমারে একটু মুখস্থ শোনা। রমেশে আপনারে বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা কি আমি তো জানি না, কিন্তু আমার একটা মুসলমানের বাচ্চা মাদ্রাসায় না পড়ুক, স্কুল কলেজে পড়ুক, লেখাপড়া একেবারে নাই, মূর্খ, আমার একটা মুসলমানের বাচ্চা নামাজ পড়ে না, রোজা রাখে না, এমনকি ইয়াবাও খায়, গাঞ্জাও খায়, তারেও যদি আপনি যাইয়া বলেন, এই আব্দুল করিম, সূরাতুল ইখলাসটা আমারে একটু মুখস্থ শোনা, সূরাতুল ফাতিহাটা আমারে একটু মুখস্থ শোনা, পারবে কি পারবে না?
মুসলমানের বাচ্চা আলহামদু সূরা মুখস্থ পারবে কি পারবে না? কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ পারবে কি পারবে না? হরেশচন্দ্র পারেনি, রমেশে পারেনি। কারণটা কি? তুমি মুসলমানের বাচ্চা, তোমার ভাগে কোরআন, তার ভাগে কোরআন নাই। তুমি কি জানো? তুমি কি জানো তোমার ভাগে কোরআনটা কেমনে পড়ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছে, লটারি। কার ভাগে কোরআন যাবে, কার ভাগে কোরআন যাবে না। এই লটারির মধ্যে কোরআন ওয়ালাদের মধ্যে তোমার নাম উঠছে। আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ, আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ, কুরায়ে ফাল বানা মে মনে দিওয়ানা জদন। ওই লটারির ভিতরে তুই মুসলমানের বাচ্চার নাম উঠছে, এই জন্য তোরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলমান আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছে, একটা মুসলমান মায়ের কোলে দুনিয়াতে পাঠাইছে। ইচ্ছা করলে আল্লাহ তোরে হরেশচন্দ্রের ঔরসেও পাঠাইতে পারতেন, সীতা রানীর কোলেও পাঠাইতে পারতেন। তখন তুই আলহামদুর সন্ধান পাইতি না, কুল হু আল্লাহর সন্ধান পাইতি না। আল্লাহ পাক এমন ভাবে তোকে দুনিয়াতে পাঠাইছে যাতে তুই আলহামদুর সন্ধানটা পাইতে পারিস, কুল হু আল্লাহর সন্ধানটা পাইতে পারিস। কারণ ওই কোরআন ওয়ালাদের লটারির মধ্যে তোর নাম আছে। মুসলমানের বাচ্চা কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাইয়া, কিয়ামত পর্যন্ত সারা হায়াত যদি সিজদায় পড়ে থাকো, তারপরেও শুকর আদায় করলে শেষ হবে না। কোরআনটা যে তোমার ভাগে পড়লো, আলহামদুলিল্লাহ যে তোমার ভাগে পড়লো, কুল হু আল্লাহ যে তোমার ভাগে পড়লো, এই কথাটা তুমি কেন বুঝলা না? কোরআনের চেয়ে বড় আর কোনো নিয়ামত নাই, কোরআনের চেয়ে বড় আর কোনো দৌলত নাই। এই জন্য আল্লাহ পাক আর রহমান বলিয়া কয় আল্লামাল কোরআন। ও দুনিয়ার মানুষ বুঝো, আমি তোমাদেরকে অনেক দয়া করছি, তোমাদেরকে অনেক রহমত দান করছি, অনেক অনুগ্রহ প্রদান করছি। সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় রহমত কোরআন। এবারে একটু বুঝে থাকলে কইবেন নি, কইবেন নি, কইবেন নি আমার ভাইয়েরা দুঃস্বভাব। কোরআন যদি আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া হয়, যেই মানুষগুলা, যেই ছাত্রগুলা, যেই ছেলেগুলা সরাসরি মাদ্রাসায় ভর্তি হইয়া সরাসরি কোরআন পড়ে, কোরআন শিখে, কোরআনের জ্ঞান অর্জন করে, এরা কি আল্লাহ পাকের সবচেয়ে বড় অনুগ্রহ প্রাপ্ত কিনা? হ্যাঁ, সবচেয়ে বড় অনুগ্রহ প্রাপ্ত কিনা? এই অনুগ্রহের সাথে কোটি কোটি টাকা লাগবে, বড় বড় পদ লাগবে, বড় বড় সার্টিফিকেট লাগবে। আপনি প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, ক্যাবিনেট সদস্য, আপনি 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 এমপি, আপনি মন্ত্রী, আপনি ডিসি, আপনি এসপি, আপনি সচিব, আপনি ডিস্ট্রিক্ট জজ, আপনি উকিল, আপনি ব্যারিস্টার, আপনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কিন্তু কোরআনওয়ালার সাথে লাগবেন না। এই কথাটা এখন বুঝে আসবে না, কিয়ামতের ময়দানে যাইয়া বুঝবেন ইনশাআল্লাহ। নবী হাকির গদায়ান কেই কম, শাহান বে কমর, খুসরুয়ান বে কোলাহান। কিয়ামতের ময়দানে প্রমাণ হবে কার সম্মান বেশি, কার সম্মান কম। কোরআনের চেয়ে বড় নিয়ামত আর কিছু